একটাই ডিম ছিল, আজকে কোনো চিটিং করি না, দেখি কি করে। কই গো বাবা কি ব্যাপার হলো? এত ভালো কবে থেকে হলো? কত বড় ডিম ভাজা দেখি। এত বড় ডিম ভাজা কিন্তু এত না পাক না, না। একটা ডিম ভাজা পুরো, এটা অর্ধেক করবে। হ্যাঁ মনে হয় যে একটা ডিম ছিল সেটা ভেজে প্রথম, ও তাহলে এটা আমার পুরোটা। কেন মানে ডাল আলু তো একটা ঠিক আছে, খেয়েছো খেয়েছো, আমার ভাগটা তোমার ভাগ থেকে খেয়েছো, তুমি খেতেই পারো, আমার ভাগটা যেন আমার থাকে। এই যে পাতি লেবু দেওয়া আছে ডালের সঙ্গে। আলু ভাতেটা শুকনো লঙ্কা দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে মেখে ভেজেছি। হ্যাঁ ভালোই করেছো। ডিমটা একটাই ছিল ফ্রিজে, মামকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম যেন আমাকে দেওয়া হয়। শুনতে পেয়েছো? খাও খাও খাও। আচ্ছা দাঁড়াও না, এক কাজ করো, আজকে তো কোনো কিছু ঝগড়া করবো না, আজকে কিছু নেই ও সেরকম ফ্রিজে, কিছু ছিল না যে তোমার কাছে চুরি করে খাবো। এত কেন নাটক করছো? কি হয়েছে বলতো তোমার? তো এক কাজ করো না, তোমার একটু ছোটবেলায় গল্প শুনলেই আমার এইসব এই আরম্ভ করলেই তোমার ছোটবেলায় গল্প বলতে বলতে একটুখানি খাওয়া না, বলো বলো তোমার ছোটবেলায় গল্প বলো শুনি। চুপ করে খাও। কোনো কাজ একটা ঢং করে করতে পারে না। গোটা ডিম ভাজা দিয়েছি পুরো রুটির মতো, অর্ধেকটা যেন এপারে আসে, কি ঢং করে করতে পারে না দেখবো এখন আমি। বলো বলো একটু গল্প বলো না, তোমরা তো কালী পুজো দুর্গা পুজো কত কিছু করতে। গরম গরম আলু ভাতেটা ভালো লাগবে বলো। ডিম ভাজাটা দাও। খাও না। এখন ছোটবেলায় তুমি স্কুল যেতে না, ওটা ভুল গুলি খেলতাম শুধু। তুমি একাই স্কুলে যেতে। বলটা ভুল হয়েছে বললাম তো, বলছি স্কুলে গিয়ে পড়াশোনা করতে, মানে কোনদিন টিচারের কাছে পড়া দিয়েছো ভালোভাবে? তুমি একা দিয়েছো, আর কেউ পড়াশোনা তো করেনি। আর কেউ না, আমি তোমার কথা বলেছি, আমার আর কারোর সঙ্গে কোনো মতলব নেই। বলো বলো ফালতু ফালতু বলছো শুধু। আলু ভাত বলছো মানে? এই তো তোমাদের নাকি স্যার এই কারণকে শুনছিলাম মোরগ করে রেখেছে, ডাকতো বয় ডাক মোরগ ডাক সেটা আমাকে তোমাকে বলেছে। তোমারই তো পড়া পারতো না। আমি তো শুনেছি তোমাদেরকে নীল আউট করে বসে থাকো, বসে যাবো। হ্যাঁ তো পড়া না পারলে নীল ডাউনটা স্বাভাবিক ব্যাপার। আমি কি বিদ্যাসাগর যে আর পড়া পারবো না, তাহলে তুমি স্বীকার করছো না কেন? আমি পারতাম তাই আমার কিছু বলতো না। ডাল ভাতে খেতে খেতে মাঝে মাঝে ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তুমি আলু ভাতটা একটু বেশি ভালো মাখো রাখলেন। আর আমার ডিম ভাজা দিচ্ছি। কাপড়ের মতো ডিম বেড়েছে পাতলা করে। এত নাকি? চাপতে হতো পাঁপড়গুলো নিয়ে নি। আরে যা ঝামেলা করে। আমি যদি ঝামেলা করে ভিডিও করার দরকারটা কি ছিল? আমি আমার বাবা মার কাছে ছিলাম, ভালোই ছিলাম। যাও, কে ধরে রেখেছে তোমায়? ধরে রেখেছি আমি? মা ওই যে তুমি ঘটা করে আনতে গেলে, এখন আর যাও বললে হবে? না ডিম ভাজা না। এত বড় ডিম ভাজার এইটুকু ভাত, কেমন মানুষ তুমি গো? আমি শুধু ডাল আলু দিয়ে গেলাম, তুমি গোটা ডিমটা খেয়ে নিলে। ডিম ভাজা খাবো, ডিম ভাজা খাবো। এই ডিমটা কি পেটে ধরেনি? খাও কাপড়ের মতো ডিম ভেজে।
শোনো যে মেয়েটাকে খারাপ থাকে তুমি খেতে কেন আমাকে দিয়ে দিতে পারতে। খাবে আবার বদনাম করে, বড্ড অভ্যাস বাজে, একদম বিচ্ছির অভ্যাস। এই নাও ডাল দাও, আমি নেবো বললাম তোমায়। ডালটা খাও, যেমন আমার ডিম হয়ে গেছে তেমন ওই ডালটা ফান্তা করে খাও। আর কোনোদিন তোমার ডিম ভেজে দেবো না। ভাজায় ভালো রান্না করে দাও, কোনোদিন নাম নেই। এটা খারাপ, সেটা কথা, সেটা বাজে, সেটা ভালো হয়নি। ভালো হয়নি কে ভালো হয়নি বলেছি? ডিম ভাজা খাবে, একটা ডিম ভাজা করে তা আবার অর্ধেক চাই।